ভালোবাসা হলো এমন একটা মায়া, এটা মানুষকে কাছে টানে। দূরে থাকলেও ভালোবাসার জন্য কাছে আসতে হয়। জীবনে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। হয়তো সমস্যা নিজেকে সমাধান করতে হবে, নয়তো সময়ের উপর ছেড়ে দিতে হবে। মানুষ দুটো জিনিস লুকাতে পারে না। প্রথমটি হলো মানুষ নিজের মাতাল হওয়াকে লুকাতে পারে না। দ্বিতীয়টি হলো প্রেমে পড়াকে। প্রিয় মানুষটিকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে প্রিয় মানুষটিকে সত্য বলে কাঁদানো অনেক ভালো। কারণ মিথ্যা দিয়ে সবকিছু হলেও ভালোবাসা হয় না। সংসার করবেন ঠিক আছে, কিন্তু কারোর উপর ভরসা করে সংসার করবেন না। ভরসা করলে শুধুমাত্র নিজের উপর ভরসা করবেন। আপনি যাকে ভালোবাসেন তাকে বিয়ে করবেন না, কারণ বিয়ের পর তার কাছ থেকে ভালোবাসা নাও পেতে পারেন। অভাবের কারণে সংসার ভাঙে না, সংসার ভাঙে ভালোবাসার অভাবে। এজন্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সম্পর্কে ভালোবাসা থাকতে হবে। মানুষ কেন এত অহংকার করে? মানুষের জীবন শুরু হয় এক ফোঁটা পানি দিয়ে, আর শেষ হয় মৃত্যু দিয়ে। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি দুঃখ না পেলে কাঁদে না। আপনার জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আপনি হাসতে ভুলে যাবেন না, কারণ হাসি মানুষকে মানসিক শান্তি দেয়। যার কেউ নেই তাকে দুর্বল ভেবে ঠকাবেন না, কারণ যার কেউ নেই তার আল্লাহ আছে, আর আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যেখানেই যান সেখানেই যদি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে বুদ্ধিমত্তা আছে। এই পৃথিবীতে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু সব মানুষ অপরিচিত মানুষের সাথে দেখা হলে তাদের সাথে কথা বলতে পারে না। কেউ কাউকে ভুলতে চায় না, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু সময় একজনের থেকে আরেকজনকে দূরে সরিয়ে দেয়। একটা কুকুরকে আপনি 3 দিন খাওয়ালে সে আপনাকে 3 মাস পর্যন্ত মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 মাস খাওয়ালেও একদিন যদি আপনি কোনো ভুল করে ফেলেন, তাহলে সে আপনাকে 3 দিনও মনে রাখবে না। সে আপনাকে অনেক দূরের মানুষ মনে করবে। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। যেই মানুষটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই মানুষটাই হয়তো আপনার বেশি দুঃখের কারণ হবে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি মানুষকে যতটা কাছের মনে হয়, মানুষ ততটা কাছের হয় না। জীবনের সব স্বপ্ন পূরণ হতে হবে এমন কোনো কথা না। তোমাকে পাওয়ার স্বপ্নটা আমার না হয় অপূর্ণতায় থেকে গেল। আমরা কালো রঙকে সবাই অশুভ মনে করি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই আমাদের ভবিষ্যৎ বদলে দেয়। ডুবে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু বদলে যাওয়া মানুষকে সারা জীবনেও ফিরে পাওয়া যায় না। কারোর জন্য অপেক্ষা করাটা খুব ভালো বিষয়, কিন্তু যে আপনার অপেক্ষার মূল্য বোঝে না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি ছাড়া কিছুই না। চকচক করলে যেমন সবকিছু সোনা হয়ে যায় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পত্তি, আপনার সুন্দর রূপ, এসব কিছু আপনার সাময়িক পরিচয় বহন করে, আর আপনার আসল পরিচয় বহন করে আপনার ব্যবহার। আপনার ব্যবহার যদি ভালো হয়ে থাকে, তাহলে সবাই আপনাকে ভালো পাবে। কারণ আমাদের দেশে আগে অনেক জমিদার ছিল, তাদের ধন সম্পত্তির অভাব ছিল না, কিন্তু ধন সম্পত্তি থাকার পরেও অনেক মানুষ জমিদারকে পছন্দ করত না, কারণ তাদের ব্যবহার ভালো ছিল না। আর যাদের ব্যবহার ভালো ছিল তাদেরকেই মানুষ ভালো পেত, মানুষ তাদেরকেই সম্মান করত। প্রতিটা মানুষ তার কৃতকর্মের ফল অবশ্যই পাবে, তবে কিছুটা পাবে দুনিয়াতে, আর বাকি সবগুলো পাবে মৃত্যুর পরে আখেরাতে। একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যের চোখে জল এনে নিজের জন্য সুখ তৈরি করে জীবনে বেশি দিন সুখে থাকা যায় না। মানুষ হলো এমন একটা জাতি, এরা নিজেদের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, এমনকি কাছের মানুষের সাথেও বেইমানি করতে পারে। তুমি যে আমার সাথে ভালোবাসার নামে অভিনয় করছো, তুমি যে আমাকে ভালোবাসো না, এটা তুমি আগেই আমাকে বলে দিতে পারতে। কোনো একটা সম্পর্ক যদি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং যত্ন আর কেয়ারফুল রাখবেন। কারোর মনে কখনো আঘাত করবেন না,
কারণ কারোর মনে আঘাত করে আপনি কখনো সুখী হতে পারবেন না। কাউকে ভালোবাসতে না পারলে অভিনয় করবেন না। যেই মানুষটা আপনার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখাবেন না, কারণ সে হারিয়ে গেলে তাকে আপনি খুঁজেও পাবেন না। মন ভাঙলে কোনো শব্দ হয় না, আর এজন্যই হয়তো মন ভাঙার ব্যথা সবাই অনুভব করতে পারে না, শুধু নিজেকেই অনুভব করতে হয়। যার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয়ে যায় তার সাথে একদিন কথা না হলে ভীষণ মন খারাপ হয়, দিনকাল ভালো যায় না। যেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে কখনো ভুলে থাকতে পারবে না। হয়তো সে আপনার সাথে অভিমান করে কথা নাও বলতে পারে। আপনার যদি মনে হয় যে কেউ আপনাকে ভালোবাসে না, তবে নিজের মা বাবার দিকে তাকান, দেখবেন তারা আপনাকে অফুরন্ত ভালোবাসে। ভালোবাসার শুরুতে একজনের আরেকজনের প্রতি যেই পরিমাণ টান থাকে সেই পরিমাণ টান সব সময় থাকলে কখনো বিচ্ছেদ হবে না। টাকার অভাবটা কিছুটা ভালোবাসা দিয়ে পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কখনো কি টাকা দিয়ে পূরণ করা সম্ভব? মোটেও না। কেউ যদি কখনো আপনাকে কষ্ট দেয় আর আপনি তার প্রতিবাদ না করে উপরওয়ালার হাতে ছেড়ে দেন, তাহলে সে নিশ্চয়ই এর শাস্তি পাবে। দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়, এক স্বার্থ, দুই টাকা। টাকা নিশ্চয়ই কথা বলে, তবে টাকা যে কথা বলে সেটা হয়তো শোনা যায় না, কিন্তু টাকা যে কথা বলে সেটা অবশ্যই দেখা যায়। মানুষের মুখ হলো এমন একটা জায়গা যেখানে বিষ আর অমৃত দুটোই একসাথে বসবাস করে। আপনার স্ত্রী আপনাকে কতটুকু ভালোবাসে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। সময়ের মূল্য কতটুকু এটা একমাত্র সেই বুঝতে পারে পরীক্ষার সময় মাত্র 10 মিনিট বাকি আছে, এখনো যার অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সফলতার ইতিহাস তারাই লিখে যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও পুনরায় উঠে দাঁড়িয়ে নিজেকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে নিয়েছে। আপনি যদি কাউকে বলেন যে তুমি আমার ব্যর্থতার গল্পটা শোনো, কেউ শুনবে না। আপনার ব্যর্থতার গল্প মানুষ তখনই শুনবে যখন আপনি একজন সফল মানুষ হতে পারবেন। মুরগির পেট থেকে বাচ্চা হলে সেটা মুরগিই হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয় অথবা মানুষ হতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় অদ্ভুত বিষয় হলো আমরা নাটকের কাহিনী দেখে কান্না করি, কিন্তু বাস্তবতা দেখে হাসাহাসি করি। ছবি তোলার সময় মাত্র 5 সেকেন্ড মুখে হাসি রাখলে ছবিটা অনেক সুন্দর হয়। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি সবসময় হাসি খুশি থাকেন তাহলে আপনাকে না জানে কী পরিমাণ সুন্দর লাগবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এরা সবসময় আপনার পাশে থাকবে, তবে আপনার উপকারের জন্য নয়, আপনার ক্ষতি করার জন্য। কসম দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না, কিন্তু কসম দিয়ে মিথ্যা কথা বললে যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস, আর বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক টিকে থাকে না। আপনার জীবনে যখন একাকিত্ব আসবে তখন দেখবেন যে আপনার আশপাশে অনেক মানুষ আছে, কিন্তু কাউকেই আপনার আপন মনে হবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে টিকিয়ে রাখতে চাইলেও টিকে থাকবে না, আর সম্পর্ক মন থেকে হলে ভাঙতে চাইলেও ভাঙবে না।